দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। মোদির শপথের আগে অযোধ্যায় রামলালার আশীর্বাদ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। লালাপুরে প্রচুর পরিমাণ বিদেশি সিগারেট বাজেয়াপ্ত কাছাড় পুলিশের। আশ্রম রোড কাণ্ডের অভিযুক্তদের গ্রেফতার করতে 24 ঘন্টার সময়সীমা। ভাঙা রেল ইয়ার্ড সমস্যার সমাধান না হলে দ্রব্যমূল্য বৃদ্ধির হুঁশিয়ারি বণিক সংস্থার। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রবিবার মোদির শপথের আগে আজ অযোধ্যায় রামলালার আশীর্বাদ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ পবিত্র মার্গেরিটা, দিলীপ শইকিয়া, পল্লবলোচন দাস, মানব ডেকা প্রমুখ। মুখ্যমন্ত্রী রামলালা দর্শন করেন। সেখানে সংবাদ মাধ্যমে হিমন্ত বলেন, রাজ্যের 1 লক্ষ মানুষকে সরকারি খরচে রামলালা দর্শন করাবে অসম সরকার। কাছাড়ের লায়লাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে উত্তরপ্রদেশের 2 পাচারকারীকে। ধৃতদের নাম শাকির খান এবং রাহুল কুমার। অসম মিজোরাম সীমান্তে একটি লরিতে অভিযান চালিয়ে 50 কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করে কাছাড় পুলিশ। শিলচর আশ্রম রোডের রুবি ওয়াইন শপ মালিকের উপর আক্রমণের ঘটনায় মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী সহ বাকিদের গ্রেফতারের দাবিতে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিল শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি। আজ এক সাংবাদিক সম্মেলনে সমিতির কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করে বলেন, 15 দিন হয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি এখনও। শীঘ্রই তাদের গ্রেফতার করা না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, অরিন্দম হৌর, সুজিত কুমার দাস, সঞ্জীব দাস, সুদীপ্তা পাল, অনিমেষ দে প্রমুখ। তারা জানান, বারবার এমন ঘটনা শহরের জনগণ কোনো অবস্থায় বরদাস্ত করবেন না। লাইসেন্সি এবং কোম্পানির প্রত্যেক লিকার কোম্পানির ছেলেরা যেটা আমাদের সাথে অলমোস্ট রেগুলার বেসিসে ফলো আপ করছে, কিন্তু আমি দুঃখিত। আমি এটাই ভাবছি, প্রশাসনকে আমরা ধন্যবাদ কবে জানাবো। আজকে 15 দিন হয়ে গেল, যথেষ্ট ধৈর্যের সাথে, যথেষ্ট সৌম্য আর পেশেন্সের সাথে আমরা ডিসি মহোদয়, এডিশনাল কমিশনার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, যে জায়গায় সুষ্ঠুভাবে যাওয়া যায়, ঘটনাকে তুলে ধরা যায়, এটা আমরা করেছি। এটাকে আমাদের ধৈর্য এবং আমাদের পেশেন্সকে যেন কোনোভাবে প্রশাসন এটাকে উইকনেস না ভাবে। আমরা সরকারের এক্সটেন্ডেড আর্ম হয়ে কাজ করি, রেভিনিউ তোলায় সাহায্য করি লাইসেন্সিরা। তার জন্য কিছু নিয়মাবলীর ভেতর দিয়েই আমাদের কাজ করাটা উচিত, তা আমরা সবাই ভাবি। কিন্তু আজকে 15 দিন হয়ে যাওয়ার পর একজন শিলচরের লোকাল ছেলেকে যদি প্রশাসন, পুলিশ এটা উপযুক্ত শাস্তি জায়গায় না দিতে পারে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা কমিটির পক্ষ থেকে এখানে জমায়েত হয়েছি। আপনারা সবাই জানেন, গত 25 তারিখ যে নক্কারজনক ঘটনা হয়েছে, ঘটনা যারা সংগঠিত করেছে, যারা এটার মাস্টার মাইন্ড, তারা এখনও ঘুরে বেড়াচ্ছে এবং আমরা প্রশাসন বলছে তাদেরকে পাওয়া যাচ্ছে না। আমরা এটা বিশ্বাস করি না। এই কারণে তারা দেখি কোর্টে একটার পর একটা বেইলের আবেদন করছে, বেইলের সিগনেচার তার হচ্ছে, তাহলে সে এখানে না থেকে তার বেইল পেপারে কীভাবে সিগনেচার করছে। এখানেই আছে, এই মাস্টার মাইন্ডকে ধরা না হলে শিলচর শহরের যে ঐতিহ্য, এই ঐতিহ্য নষ্ট করা হচ্ছে, আপনারা জানেন। এবং উনি অনেক ঘটনার সাক্ষী হয়ে আছেন, তবুও প্রশাসন কোনো রকম তার উপরে কোনো ব্যবস্থা নিতে পারছে না। 25 তারিখ যে আশ্রমের যে মদের দোকানে একটা ঘটনা ঘটেছে, আমি দেখলাম
যে দোকান থেকে টেনে এনে মারছে। মানে আজকে আমাদের যে আমরা এখানে দোকানদারি করছি, মানে আমাদের কোনো সিকিউর নেই। আমাদের পক্ষ থেকে এসপি এবং ডিসি স্যারকে চিঠি দেওয়া হয়েছে। দেওয়া সত্ত্বেও আজ অবধি কোনো অ্যাকশন নেওয়া হয়নি। হ্যাঁ নিয়েছেন, বলবো না যে নিয়েছেন না, কিন্তু যে মূল অভিযুক্ত কেন ওনাকে ধরা হলো না? উনি বলছেন যে ওরা বলে শিলচরে নেই। তা শিলচরে যদি না থাকে তাহলে কি করে ওনার সিগনেচার আছে না ওনার সিগনেচার অন্য দিচ্ছে? এবং সঙ্গে আরেকজন রয়েছেন, এটা ওদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমাদের সবার কাছে একটা কাকতালীয় গর্ব মনে হলো যে প্রশাসন খুঁজে পাচ্ছে না ওদেরকে, সবাইকে খুঁজে পায় এমনি, আর এটাকে খুঁজে পাচ্ছে না। এত সিরিয়াস একটা ম্যাটার, সমস্ত শহরের মানুষ যেখানে একদিকে, তা আমরা প্রতিবাদ করলাম, তার কোনো আমরা পেলাম না, আমরা সুরাহা পেলাম না। তারপরে আমরা দেখলাম যে আমাদের কিছু করার নেই, তাই আপনাদেরকে আমরা ডাকলাম, যেটি আমরা আজকে এই মুহূর্তে একটা হুঁশিয়ারি দিতে চাই যে আমরা এখন থেকে আমরা 24 ঘন্টার সময় আমরা নির্ধারণ করব। ওরা কি করবে ওদের ব্যাপার, আমরা আমাদের আলটিমেটামটা জানিয়ে দিলাম যে আমরা 24 ঘন্টা আমরা অপেক্ষা করব। তারপরে আমাদের শহরের আরও বড় করে আন্দোলন করে আমরা যাতে এই যে কাজগুলো হচ্ছে, যে কারণে দোষীরা সাজা না পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে, যাতে এই ঘটনাগুলো শিলচর শহরে অন্তত আর না ঘটে, তার জন্য একটা প্রতিবাদ আমরা করব, নিশ্চয়ই করব। এই পর্যন্ত আমাদের কথা। ভাঙা রেল ইয়ার্ডের চরম অব্যবস্থা শীঘ্রই সুরাহা না হলে নিত্যপণ্যের দাম বৃদ্ধির হুঙ্কার ছুড়ে দিলেন ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আজ রেল ইয়ার্ডে এক সাংবাদিক বৈঠকে সরজমিনে বাস্তব চিত্র তুলে ধরেন অ্যাসোসিয়েশনের 3 জেলার কর্মকর্তারা। তারা বলেন, ইয়ার্ডের সমস্যাগুলো সমাধান না হলে তারা নিত্যপণ্যের দাম বাড়াতে বাধ্য হবেন। লোডিং আনলোডিং এর সুবিধা দেওয়া হয়, তাহলে রাত্রেবেলা কাজ করার জন্য তো এই লাইটগুলো জ্বলা চাই। এই যে হিউজ রেলওয়ে যে হিউজ রেভিনিউ আমরা দিচ্ছি, তার এগেনস্টে ন্যূনতম কোনো সুবিধা নেই। এখানে ইউনিয়ন নেই আমাদের। আপনি এখানে আমাদের পেছনে বসে আছে দুজন ট্রাকের যারা ওই আছে, ট্রাক যারা চালায়, তারা ওই ওয়াগনের নিচে বসে কিন্তু খাবার দাবার খাচ্ছে, কারণ ওদের জন্য একটা প্রপার শেড নাই যেখানে ওরা খায়। ড্রিঙ্কিং ওয়াটার নাই। আপনি ইন হট সামার ডেজ ইন বারাক ভ্যালি 9 মাস প্রচণ্ড গরম থাকে, এক গ্লাস পানীয় জলের এখানে কোনো ব্যবস্থা নেই। ইউরিনাল তো নেই, আগে আমি বলে দিয়েছি। তো এইভাবে আমরা কতদিন এই রেলওয়ে ডিপার্টমেন্টকে রেভিনিউ প্রোভাইড করে যাব? তো মানে রাত্রেবেলা যেহেতু লোডিং আনলোডিংটা সম্ভব হয় না, তাতে কি আপনাদের নির্ধারিত 7 ঘন্টায় চলে যায়? সকাল আজকে ম্যাক্সিমাম রেলে এখানে আমাদের শিলচরে এই বাংলায় যেটা আছে, এরা রাত্রেই ওয়াগন প্লেস করে, 12টা 11টা 2টার সময় ওয়াগন প্লেস করে। আমরা রাত্রে আর যখন প্লেস করে তখন থেকে 7 ঘন্টা থাকে চালু হয়ে যায়। সকাল 7টার আগে তো আমাদের টাইম শেষ হয়ে যায়। ওরা আমাদের লেবার আসবে, স্টাফ আসবে, খালি করবে, এই কন্ডিশনে খালি করবে, খালি হবে না। এই কন্ডিশনে খালি করা সম্ভব না। এই কন্ডিশনে তবেও আমরা মানুষ কাজ করছে, লেবার কাজ করছে, তারাও সবে ড্রাইভার হ্যান্ডম্যান সবই তো কষ্ট করছে। আমরা কোটি কোটি টাকা এই বারাকভ্যালি থেকে আমরা বাংলা থেকে রেলওয়ে বোর্ডে কোটি কোটি টাকা বারপেজ আমরা দিয়ে দিচ্ছি, তার রেভিনিউ জেনারেট করতেছি রেন্ট দিয়ে, ভাড়া দিয়ে। তো আমাদেরকে একটা স্পেসিফিক কিছু তো সুবিধা চাই। লাইট লাগে, আজকালকে গভর্নমেন্ট জিএসটি কানেকশন, আমাদের জিএসটিবল মাল আছে, যদি আমরা ওটাতে বিবিএল না দিতে, রাস্তা যদি কোনো ডিপার্টমেন্ট ধরে তো আমাদেরকে ওটাও ট্যাক্স পেনাল্টি আছে। এখানে কাগজ দেওয়ার মতো সুবিধা নেই, বিল কাটিয়ে দেওয়ার মতো সুবিধা নেই। লোক থাকে বসে 5 মিনিট বসে যে খাওয়া খাবে বা জল খাবে তাই ব্যবস্থা নেই, ইউরিনালের ব্যবস্থা নেই। কোটি কোটি টাকার রেভিনিউ আর্ন করবেন আর কিছু সুবিধা দিবেন না। আমরা এখানে বারাকভ্যালির দ্বারা আমরা ফুড গ্রেনসের মানুষ আছি, যারা এখানে মাল আনি। আমরা বারাকভ্যালিতে ভেবেছিলাম এই ইয়ার্ডগুলো হয়ে গেলে বারাকভ্যালির পিপুলে কিছু বেনিফিট পাবে, রেটে বেনিফিট পাবে, মাল অ্যাভেলেবল থাকবে, শর্টেজ হবে না। যদি এই কন্ডিশন থাকে, এলাকান্দি, শিলচর, করিমগঞ্জ ডিসিদের কাছে বা মিনিস্টার এমএলএ সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমরা বাউন্ড হয়ে যাব, রেল থেকে মাল আনতে পারবো না। কারণ এই কষ্ট করে যদি ট্রাকেই সস্তা পড়বে, তো ট্রাকেই আনবো, কেন এখানে আনবো? এই রিক্সটা কেন উঠাবো? এই রিক্স উঠাবাটা কোনো মানে হবে। পুরো ট্রাকে আনতে হবে, ট্রাকে আমাদের হালাত আছে। আমরা ভাবি এক লোকে মাল আসবে, অ্যাভেলেবল থাকবে, মানে রেল মানে রেভিনিউ পাওয়া থেকে বঞ্চিত হবে। আর ইট উইল বি মোর কস্টলিয়ার। নট অনলি রেলওয়ে থাকবে, এটা থেকে থাকবে সাধারণ পাবলিকের উপরে কম করে কিলোতে 5 টাকা ওনাদের প্রাইস বেশি দিতে হবে সাধারণ লোকের, সেটা দাম বাড়বে। কারণ আজকের দিনে আপনারা দেখুন, গুয়াহাটিতে যে দামে ডাল বিক্রি হচ্ছে, শিলচরে সেই দামে বিক্রি হচ্ছে।
করিমগঞ্জে সেই দামে বিক্রি হচ্ছে, হাইলাকান্দিতে লালা বাজারে সেই দামে বিক্রি হচ্ছে, ডিউ টু হচ্ছে রেলের ব্যবস্থার জন্য। এটা যদি আমরা বঞ্চিত হয়ে যাই তো আমার বারাকগুলি পিপুলকে এই জেনারেল সাধারণ পাবলিক এই দামগুলো বেশি দিতে হবে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসছেন নরেন্দ্র মোদী। আজ আনন্দে শুক্রবার পতাকা আতশবাজি ফাটালেন শিলচর বিজেপির কর্মকর্তারা। লাড্ডু পরিবেশন করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, প্রদেশ সম্পাদক কনাথ পুরকাস্ত, জেলা সহ সভাপতি অমিতাভ রায়, প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। একে অন্যকে মিষ্টি খাইয়ে দিলেন। আনন্দের ব্যাপার, ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার তৃতীয়বারের মতো হতে যাচ্ছে। আজ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী এনডিএ-কে নিয়ে ভারতবর্ষ শাসন ক্ষমতার জন্য রাষ্ট্রপতির হাতে দাবি জানিয়েছেন। আগামী রোববার 6টার সময় উনি মন্ত্রিসভা গঠন করবেন। আমরা দেখতে পেয়েছি 2014, 2019 এবং 2024 স্থিতিশীল সরকার এটা করতে যাচ্ছে এনডিএর মাধ্যমে। বিরোধীরা বলেছিল যে নাকি আমরা নাকি সংখ্যাগরিষ্ঠতা পাইনি, কিন্তু আমরা দেখতে পেয়েছি আমাদের সংখ্যা 303 হয়ে গেছে। আমরা গততেও আমরা 303 ছিলাম। এটা একটা বিভ্রান্তি ফেলেছিল কংগ্রেস জোট। তো আমরা দেখেছি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষ বিগত যে 2বার 10 বছর যেভাবে শাসনকাল চলেছে, ভারতবর্ষের জনগণ খুশি হয়ে আমাদেরকে বহুমত দিয়েছেন। আর আমরা আশা করি আগামী 2029 অবধি আমাদের এই সরকার মানে ভারতবর্ষকে একটা স্থিতিশীল দেবে আর ভারতবর্ষকে পৃথিবীর মধ্যে তৃতীয়তম দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির সম্পাদক কনাথ পুরকাস্ত মহাশয়। এখানে উপস্থিত আছেন আমাদের শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। এখানে উপস্থিত আছেন আমার এসসি মোর্চার প্রদেশ কমিটির সহসভাপতি অমরেন্দু দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন কাছাড় জেলা কমিটির সহসভাপতি অমিতাভ রায় মহাশয়, সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, সাধারণ সম্পাদক অগ্রজিৎ চক্রবর্তী, আমার আরেকজন সহসভানেত্রী শ্রীমতী চামেলি পাল মহাশয়া সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টি আরেকজন আমার সাধারণ সভাপতি গোপাল কান্তি রায় সহ উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরে কার্যকর্তা, মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, ওবিসি মোর্চা প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে শিলচর সহ আমার যে সমষ্টি, এই সমষ্টি 3টি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। বিভিন্ন আন্দোলনের সঙ্গে জড়িত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কাঠিগড়ার সুনামধন্য ব্যক্তিত্ব নবেন্দু শেখর নাথকে 19-এর সম্মাননা জানালো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য এবং সংস্কৃতি সম্মেলন। শনিবার সম্মেলনের কাছাড় জেলার সভাপতি সঞ্জীব দেবলস্কর, সম্পাদক উত্তম কুমার সাহা, কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ গুপ্ত সহ অন্যান্যরা নবেন্দু শেখর নাথের বাড়িতে গিয়ে এই সম্মাননা তুলে দেন। আমরা প্রত্যেক বছরই 19শে মের আগে আমরা 19-এর আবাহন বলে একটা অনুষ্ঠান করি। এতে আমাদের বরাক উপত্যকার 61তে যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এদের সংখ্যাটা ধীরে ধীরে কমে আসছে। তারপর আমরা বরাক উপত্যকার চলমান যে আন্দোলন সেটা 72-এও সচল ছিল, 86-তেও আছে, এই যে চলছে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত আমরা তাদের আমাদের সামনে নিয়ে আসি এবং তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন সেটা আমরা করি এবং এইভাবে আমরা আন্দোলনের সেনানীদের স্বীকৃতি এবং সেনানীদের আমরা যথাযোগ্যভাবে আমরা সম্মান প্রদর্শন করি এবং এতে বরাক উপত্যকার গ্রামে গঞ্জে ভাষা আন্দোলনের সেই চেতনা তার যদি প্রসার ঘটে সেটাই আমাদের কামনা এবং আমরা
ইতিমধ্যে অঞ্চলের বিভিন্ন স্তরের যারা অংশগ্রহণকারী এদের আমরা পেয়েছি। আমরা খুব গৌরবান্বিত তার জন্য, এবং আগামী দিনগুলোতেও আমরা এদেরকে আমরা আমাদের সঙ্গে নিয়ে আসব এবং 19-এর চেতনা যাতে আরও প্রচারিত হয় এই লক্ষ্যে আমরা চালিয়ে যাব আমাদের কার্যসূচি। আজকে আমরা এসেছি আমাদের অতি প্রিয় নবেন্দুদার বাড়িতে। নবেন্দুদা শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেননি, কিন্তু আমরা সবাই চলে আসছি এবং আমরা চাইব যে আমরা আগামী দিনগুলোতে বঙ্গ সাহিত্যকে কেন্দ্র করে আমরা যে সমস্ত ভাষা চেতনার যে প্রসার এবং প্রচারে যে কাজগুলো আমরা হাতে নিয়েছি এবং এগুলো জারি থাকবে, এতে আমরা তারও অনুপ্রেরণাই আমরা চলব। এবং কাঠিগোড়া অঞ্চলের যারা আজকে এখানে সবাই উপস্থিত রয়েছেন, আমি সবাইকেই ধন্যবাদ দিই যে আপনারা আজকের এই দিনটিতে আমার মনে হচ্ছে যে 19-এর সেই দিনটিকে আমরা যেন আবার ফিরে পেলাম। এবং আজ কৃতি বিদ্যার্থী সম্বর্ধনা এবং নবীনবরণ উৎসব উদযাপন হলো কালাইন সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ বৌদ্ধিক প্রমুখ সুকান্ত ভট্টাচার্য, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিনোদ বিহারী রায়, সম্পাদক প্রতাপচন্দ্র বিশ্বাস এবং প্রধান আচার্য দেবাশিস পাল। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি শুভম রায় এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিম কাছাড় জেলার প্রচার প্রমুখ সুমন দাস। এইরকম প্রোগ্রাম বিদ্যাভারতী করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গার ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয়। আমি যে প্রেসিডেন্ট হয়েছি সেই জায়গায় বিদ্যাভারতীর অবদান আছে, কারণ বিদ্যাভারতী সম্পূর্ণ আসাম থেকে এত ছাত্র পড়ে এবং ওদের সঙ্গে অনেক আগে থেকে আমাদের পরিচয়। সেই পরিচয় থাকার কারণে একটা ইমোশন ছিল আমাদের বিদ্যাভারতী ছাত্র তাকে ভোট দিতে হবে। চিনে না চিনে অনেক লোক আমাদের জন্য কাজ করছে, কেন বিদ্যাভারতী ছাত্র, এই যে ইমোশন। তোমরাও নিশ্চয়ই এরকম বিভিন্ন প্রোগ্রামে যাও, বিদ্যাভারতীর আমাদের প্রোগ্রাম হয়, আমরা তখন বৈদিক গণিতের প্রোগ্রামে এছাড়া এরকম বিভিন্ন রকম সম্ভব হয়, প্রোগ্রাম হয়, তোমরাও যাবে, তোমরাও দেখবে এই যে জিনিস এনভায়রনমেন্ট পাবে, এটা অন্য কোনো জায়গায় আমরা পাই না। আমরা এখানে যারা বসে আছি, আমরা কোনো না কোনো ভাবে যারা বড় যারা আমরা কোনো না কোনো ভাবে কোনো জায়গা থেকে আমরা প্রাপ্ত হয়ে এসেছি। আর যারা এখন ছোট যারা বসে আছে তারা ভবিষ্যতে আগামীতে কোনো না কোনো জায়গা থেকে প্রাপ্ত হবে, নতুন জায়গায় যাবে। কবি সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা ছিল ছাড়পত্র। সেই ছাড়পত্র কবিতার যে মূল বক্তব্য ছিল, সেই মূল বক্তব্যটা ছিল যে নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হয়। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা জেলাভিত্তিক বাছাই পর্ব অনুষ্ঠিত হল শিলচরে। কাছাড় জেলা ভিত্তিক এই প্রতিযোগিতার প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারীরা গুয়াহাটিতে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেবেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বটঠাকুর, সমাজকর্মী নিখিল পাল, স্বর্ণালী চৌধুরী, জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানটি আমরা করা হয়েছে, প্রশাসন থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছি এবং আমরা আশা করছি এই যে কাছাড় জেলার মধ্যে বহুত প্রতিভা আছে, বহুত এখানে প্রতিভাগুলো আছে, যেই বাচ্চাগুলা আমরা দেখেছি অনাগত ভবিষ্যতে ওনারা খুব ভালো ফল দিতে পারবো। এখানে সমগ্র বরাবরতে আমরা উপলব্ধি করেছি যে আমরা যেভাবে যেই অনুষ্ঠান হোক এখানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু সবাই পার্টিসিপেট করে, এটা খুব ভালো লক্ষণ এবং আমরা সময় সময় প্রশাসন থেকে বিভিন্ন অনুষ্ঠানে আমরা সহযোগ করব এবং আমরা আশা করছি যে আগামী সময়ে আমরা কাছাড় জেলার নাম সমগ্র আসামতে তথা ভারতবর্ষকে আমরা এটা সুদূর প্রকারে হোক। আমরা এই আজকে উপস্থিত যে কর্মকর্তা, এই অনুষ্ঠান ভালো একটি অনুষ্ঠান, সমগ্র আসামে একটা এবং ভারতবর্ষতে এটা করা হয়েছে। আমি বাঙালিটা একটু অসুবিধা হয়, তাও চেষ্টা করছি, খারাপ পাইবেন না। সমগ্র ভারতবর্ষতে এটা আমরা করেছি। এই উদ্যোগটারে যে প্রচেষ্টা এটা সুদূর প্রসারী হোক, এটা আমরা কামনা করেছি এবং সবাইকে ধন্যবাদ।
বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়ল কালীগঞ্জ কানিশাল এলাকার এক মৎস্যজীবীর জালে। কিছুদিন আগে এমনই একটি মাছ ধরা পড়েছিল। আবারও প্রায় একই ধরনের মাছ ধরা পড়ায় জনমনে কৌতূহল দেখা দিয়েছে। মাছটি ধরা পড়েছে রাতাবিল থেকে। এ খবর ছড়িয়ে পড়তে কৌতূহলী জনতার ভিড় জমতে থাকে। নাম কিতা? আপনি কিতা করেন? আমি তো জাল ধরি ভাই। আচ্ছা, এগুলো মাছ কেন পাইলা আপনি? ভিডিও পাইলাম। আপনি কিতা কাজ করেন? আমি তো জালন ভাই আর কিতা কইলা কোন জাল পাও না নি? হয়। মাছগুলো চিনো নি কিতা মাছ? মাছগুলো আমি চিনি না বা। আচ্ছা, আপনার বাসা জায়গার নাম কিতা? গ্রামের নাম? হ্যাঁ? বেলালার পার। ও আচ্ছা, ঠিক আছে। আপনি জাল পাইন না নি? হয়। আচ্ছা, ঠিক আছে। জেলাশাসক থেকে শুরু করে বহু জায়গায় আবেদন করার পরও সরকারি সুবিধা থেকে বঞ্চিত কাঠিগড়ার বিশেষভাবে সক্ষম মঞ্জুর আহমেদ লস্কর। এ নিয়ে তিনি আজ কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয়ে উপস্থিত হয়ে বিস্তারিত তুলে ধরেন। মঞ্জুর বলেন, সরকারি সাহায্যের জন্য জেলাশাসক থেকে শুরু করে অনেকের দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো ফায়দা হয়নি। আমার নাম মঞ্জুরুল হক লস্কর। বাবার নাম আব্দুল মালিক লস্কর। বাড়ি বৈরপুর পার্ট 5। মার নাম হইল রেনু বেগম লস্কর। 2 বছর গর্ভবতী মা মারা গেছেন। ভাইয়ের নাম হইল মাসুমা আহমেদ লস্কর, ছোট ভাই। 2 বছর কেউ নাই, আত্মীয় স্বজনের কেউ নাই আমার। কোনো জিনিসও কোনো পাই না। সার্কেল অফিসর ট্রিবিউনাল দিয়েছি, অ্যাপ্লিকেশন পাইছি না। এবার যত এমএলএ গেছে এমএলএ গেছে পাইছি না। এর বাদে তোমার পঞ্চায়েতের কোনো জব করছে না। ডিসি অফিসে ডিসি স্যারের কাছে গেছি, ডিসি বলছে না আমার অ্যাপ্লাই করছি। আমার 7/1/97 জন্ম। আমার মা বাবা খেয়ে না, আমি পঙ্গু মন। আমি সরকারের আবেদন চাই, আমি শুধু সাহায্য চাই। আমি আমার কোনো অ্যাপ্লাই পাইয়েন না, কোনো জিনিস আমার অলরেডি ডকুমেন্ট সব তো ঠিক আছে। অসহায় নিজে মানুষ উপাস খাবাস থাকি আমি। আজকে বিকালে খালি তো বিকাল কোন নাই বিয়ানে খালি আবেদন খারে খারে গেছে করছো? আমি মুখ্যমন্ত্রী সিএমর গেছে, ও ডিসি স্যারের গেছে, ও সার্কেল অফিসারের গেছে, ও সবার কাছে আবেদন চাইলে। এমএলএর কাছে, পঞ্চায়েতের কাছে, মেম্বার কোনো আমার কোনো গুরুত্ব দেয় না। আমার খালি এখন ওই তোমার দেও ডকুমেন্ট দেও, তা দেও সব রকম দিয়ে দিছে। আমি কোনো জব পাইছি না। আমি আমার গড় এখন ভাঙ্গা। আমার খাইতে রইতে অভাব করে। আমি মানুষের কাছে আমি অসহায় হিসাবে এখানে আমি বাড়ি ফিরে আমি বাস খাবাস থাকি। আমি কালাকাল বাজারে থাকি। আমার বাবার কোনো বিধায়ক আছে, কোনো বিধায়ক থাকি। আমি ওখানে আবেদন আমার আমি সরকারের কাছে আমি মুখ্যমন্ত্রী সিএমএর জগতে আমি দেখা করতাম। এর বাদে আমি ওখানে আমি গড় এখন পাইবার লাগে আমি আবেদন জানাই। আমি শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। মোদির শপথের আগে অযোধ্যায় রামলালার আশীর্বাদ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। লালাপুরে প্রচুর পরিমাণ বিদেশি সিগারেট বাজেয়াপ্ত কাছাড় পুলিশে। আশ্রম রোড কাণ্ডের অভিযুক্তদের গ্রেফতার করতে 24 ঘন্টার সময়সীমা। ভাঙা রেলওয়ের সমস্যার সমাধান না হলে দ্রব্যমূল্য বৃদ্ধির হুঁশিয়ারি বণিক সংস্থার। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।